ইতিহাসের এক বর্বরোচিত হত্যাকাণ্ড চলছে ইসরায়েলের গাজা এলাকায়। হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত পুরো এলাকা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কি মন্তব্য করলেন তাই জানাবো আজ এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গেল বছর 7 অক্টোবর হামাসের হামলার ঘটনায় ইসরায়েলের পাল্টা হামলাকে মাত্রাতিরিক্ত বলে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্রুত এটি বন্ধ হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খোদ মার্কিন প্রেসিডেন্ট যখন আক্রমণ বন্ধের পরামর্শ দিচ্ছেন, ঠিক এমন সময় অপরদিকে ইসরায়েলি বাহিনী রাফাহ সীমান্তে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। হামলা পাল্টা হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় 28,000-এ পৌঁছেছে বলে জানা যাচ্ছে এবং রাফাহ সীমান্ত বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। পুরো ইসরায়েলের একমাত্র রাফাহ সীমান্তই এখনো পর্যন্ত হামলার শিকার হয়নি বলে জানা যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ঘোষণায় রাফাহ এলাকায় অভিযান চালানোর প্রস্তুতি নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দেন। কিন্তু 10 লাখের বেশি গৃহহীন ফিলিস্তিনির আশ্রয়স্থল রাফায় হামলা চালালে সেখানে এক বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হবে বলে জানায় জাতিসংঘ। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিবকে এই যুদ্ধে প্রায় কয়েকশো কোটি ডলার সামরিক সহায়তা করলেও তারা রাফাহ সীমান্তে হামলার ব্যাপারে সতর্কবার্তা প্রদান করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি মনে করি যেমনটা আপনারা জানেন, গাজায় ইসরায়েলি পাল্টা হামলার ধরন মাত্রা ছাড়িয়ে গিয়েছে। সেখানে অনেক নিরীহ মানুষ অনাহারে আছে, প্রাণ হারাচ্ছে। এই হামলা বন্ধ করা উচিত। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাফাহ সীমান্তে স্থল অভিযানকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। একই সঙ্গে এক সতর্কবার্তায় তারা বলে, পরিকল্পনা যথোপযুক্ত না হলে 10 লাখের অধিক ফিলিস্তিনি উদ্বাস্তুর আশ্রয়স্থলে এমন অভিযান বিপর্যয়কর পরিস্থিতির ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে ইসরায়েলের হামলায় রাফাহ সীমান্তে ভয়াবহ ট্র্যাজেডি সৃষ্টি হওয়ার আগেই সেখানে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্টোনিও গুতেরেস। তিনি মিশর সীমান্ত খুলে দেওয়ার প্রশ্নে বলেন, আমি মনে করি ট্র্যাজেডি তৈরি করবে এমন সুযোগ করে দেওয়ার চেয়ে ট্র্যাজেডি এড়াতে চাপ দেওয়া উচিত।